আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করব, যেটা আমরা বাংলাদেশের জন্য অ্যাজ ইউজুয়াল কোনো ব্যাপারই না। ফিনল্যান্ডের জন্য এটা বিশাল একটা ব্যাপার। ফিনল্যান্ডের একটা রুলস হলো বাচ্চাদেরকে কোনোভাবেই মেন্টালি ফিজিক্যালি টর্চার করা যাবে না। এটার বাস্তব প্রমাণ হচ্ছে আমার কলিগ ওর ছেলে 15 বছর বয়স। কোনো না কোনোভাবে সে ভুলটুল করেছিল, তার বাবা তাকে একটা থাপ্পড় দিয়েছিল, যার ফলে ছেলেটা পরের দিন স্কুলে গিয়ে টিচারকে বলছে যে আমার বাবা আমাকে হিট করছে। তারপর সোশ্যাল এসে স্কুলের টিচাররা সোশ্যালকে জানিয়ে দিয়েছিল বিষয়টা। পরে সোশ্যাল এসে ওই ছেলেটাকে নিয়ে গেছে সোশ্যালের আন্ডারে। পরে ওকে কিছুদিন হেলসিঙ্কিতেই রেখেছিল। পরে ছেলে মানুষ তো, বাচ্চা তো, বাবা মার জন্য মনে হয় মন খারাপ হতো, তো সে ওই যে জায়গায় ওকে রেখেছিল ওখান থেকে এসে বাবা মার সঙ্গে দেখা করতো। তো এইটা আবার পরবর্তীতে ওরা বুঝতে পেরেছে। বোঝার পরে ওই ছেলেকে ওরা হেলসিঙ্কি থেকে অনেক দূরে নিয়ে গেছে, ওখানে রাখছে। ওখান থেকে এসে আর বাবা মার সঙ্গে দেখা করা পসিবল না কোনোভাবেই। তো ওই জিনিসটা শোনার পরে আমি আমার আম্মুকে ফোন করে আমি বললাম যে আম্মু, ফিনল্যান্ডে এরকম হয়েছে। তো আমি আম্মুরে বললাম যে আম্মু দেখেন, আপনি আমাদেরকে কত কিছু দিয়েই না পিটাইলেন। আমরা 4 ভাই বোনের মধ্যে যদি কেউ একজন ভুল করতো, আম্মু আমাদের সবাইকে মারতো। ইভেন আম্মু আমাদেরকে ঝাড়ু, চিরুনি, রান্নার কাঠি, জুতা, স্যান্ডেল সব কিছু দিয়ে পিটাইছে। তো এই কথাটা শোনার পর আম্মু এমন হাসতেছিল যে আসলে তো ঠিকই, তোরা একজন ভুল করতি আর 4 জনকে ধরেই পিটাইতাম আমি। তো আমাদের ভাই বোনের মধ্যে আমি আর আমার ছোট ভাই রিফাত 2 জন বেশি দুষ্টামি করতাম। তো আমাদের 2 জনের কারণে মাঝখানের 2 জন খুব মার খেত, তানিয়া আর আরাফাত। আর ওরা 2 জন এত ইনোসেন্ট ছিল, কখনোই আমাদেরকে বলে নাই যে তোমরা ভুল করো, তোমরা অপরাধ করো, তোমরা দুষ্টামি করো আর ফাও আমরা মায়ের গুলি খাই। ওরা মুখ বুঝে সব সহ্য করে নিত। আসলে ভাই বোনের বন্ডিংটাই মনে হয় এরকম। সো এটা হচ্ছে আমার মাই কোম্পানি থেকে আমাদের জন্য প্রি ক্রিসমাস পার্টির অ্যারেঞ্জ করেছিল। আমরা সব প্রফেশনালরা ইনভাইটেড ছিলাম ওই জায়গায়। তো আমরা খুব এনজয় করেছি সেদিন। আর আমার মনটা ওই দিন একটু খারাপ ছিল, কারণ এর আগের পার্টিতে আমাদেরকে লাঞ্চে সালাদ খাইয়েছিল। আর আমি ভেবেছিলাম যে এই পার্টিতে হয়তো সালাদ পাতাটাতেই খাওয়াবে। আমি বাসা থেকে ডিনার করে গিয়েছিলাম। পরে গিয়ে দেখি এত মজার খাবার অ্যারেঞ্জ করেছিল ওরা, আমি ওরকম কোনো কিছুই খেতে পারিনি। সো একটু করে সব কিছুই ট্রাই করেছি। ও হচ্ছে আমার কলিগ, ওকে আমি বাংলা শেখাচ্ছিলাম। ও বাংলা বলে এত হাসতেছিল। সে খুব ভালো মানুষ, সবাই খুব ভালো। ও বাংলাদেশের ট্র্যাডিশন, বাংলাদেশের খাবার দাবার ও খুব পছন্দ করে, আর আমার কাছ থেকে শুনে অনেক বাংলা শিখেছে। তাই এই ভিডিওটা করে রেখেছি। তারপর ও আমার কাছ থেকে শুনে এখন থেকে সে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, বিসমিল্লাহ এগুলো বলে। তো আমার কাছে খুবই ভালো লাগে যে অন্য আরেকটা ধর্মের মানুষ আমার কাছ থেকে শুনে ইন্সপায়ার হয়ে সে বলার ট্রাই করে, বলতে চায়। ইভেন এগুলোর মিনিংও সে ইউটিউব থেকে বের করে জেনেছে এবং আমাকেও বলে যে এর মিনিং অনেক ভালো। ও ট্রাই করে সবসময় বলার জন্য বলে আর কি। আর বাংলা শেখার চেষ্টা করে আমার কাছ থেকে যখনই আমার সঙ্গে দেখা হয়। আর আমাদের এখানে অনেক কিছুই হয়েছে, ডান্স পার্টি হয়েছে। এই যে আমার সিইও, ম্যানেজার, ওরা সবাই ডান্স করলো। আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, বাট আমি ডান্স পারি না। আমি এনজয় করেছি, আমরা সেদিন অনেক এনজয় করেছি। এই যে সবাই খুব ডান্স এনজয় করেছে। আর এখানে আমাদের কিছু পিকচার অ্যাড করে দিলাম আমার কলিগ, আমার সিইও আর আমার ম্যানেজারের সঙ্গে। খুব মজা করেছি, খুব এনজয় করেছি আমরা সবাই। আমাদেরকে এনজয়মেন্ট দেওয়ার জন্যই এই পার্টিটা অ্যারেঞ্জ করেছিল। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।